2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া শিবিরে একের পর এক ধাক্কা। তারকা ক্রিকেটারদের ইনজুরি সমস্যার মধ্যেই এবার এলো অবসরের ঘোষণা। দলটার গুরুত্বপূর্ণ অলরাউন্ডার গেম চেঞ্জার মার্কাস স্টয়নিস এবার নিয়ে নিলেন ওয়ানডে ক্রিকেট থেকেই বিদায়। তাও এমন একটা মুহূর্তে, ঠিক যখন আর মাত্র 13 দিন পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতন আসর। গোটা ক্রিকেট বিশ্বকে রীতিমতো অবাক করে 71 ওয়ানডের মধ্যেই অজি জার্সি খুলে রাখার সিদ্ধান্ত তার। সাথে জানালেন পরবর্তী ভবিষ্যৎ ক্যারিয়ারের পরিকল্পনাও। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত 15 সদস্যের দলে ছিল ভয়ঙ্কর সব নাম। পেট কামিন্সের অধীনে মাইটি অস্ট্রেলিয়া এবারও শিরোপা জয়ের পথেই হাঁটবে। যখন এমন আশায় বুক বেঁধেছেন ক্যাঙ্গারু সমর্থকরা, তখনই একের পর এক ধাক্কা দলটা স্কোয়াডে। পিঠের ইনজুরির কারণে এর আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার বিকল্পই এখনও ঘোষণা করেনি অজি বোর্ড। 4 অলরাউন্ডার নিয়ে ঘোষিত দলে টিকেছিলেন 3 জন। এবার মার্কাস স্টয়নিস তো রীতিমতো অবাক করে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারকেই বিদায় জানিয়ে বসলেন। আর তাতে যে আসন্ন আসরে আরও চাপে পড়ল মাইটি অস্ট্রেলিয়া শিবির, সেটা বলাই যায়। বয়সটা 35 বছর 174 দিন। অজি জার্সিতে সাদা বলের বিধ্বংসী অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করা স্টয়নিস খেলেছেন 71 ওয়ানডে, করেছেন 1 সেঞ্চুরির সাথে 1495 রান। বিদায় বেলায় এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, মূলত সংক্ষিপ্ত ফরম্যাট টি-20তে আরও মনোযোগী হতেই তার এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা এক অবিশ্বাস্য যাত্রা ছিল এবং আমি এসব মুহূর্তের জন্য কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করাটা সবসময় আমার কাছে গর্বের বিষয় ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে আমি বিশ্বাস করি যে এটাই সঠিক সময় ওয়ানডে থেকে সরে যাওয়ার এবং আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে এবং তার সমর্থনের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। পাকিস্তানে আমি দলের জন্য গলা ফাটিয়ে উৎসাহ দেব। মাঠের ক্রিকেট কিংবা দলকে উজ্জীবিত রাখতেও নানা সময় স্টয়নিসকে সামনের সারিতেই দেখা যেত। দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বললেন, অস্ট্রেলিয়া শিবির একটা দারুণ ব্যক্তি হারাচ্ছে। স্টয়নিস গত 1 দশক ধরে আমার ওয়ানডে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনি শুধু অসাধারণ এক খেলোয়াড়ই নন, বরং দলের জন্য একজন দারুণ ব্যক্তি। তিনি স্বভাবগতভাবে নেতা, অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় এবং দুর্দান্ত মানুষ। তার ওয়ানডে ক্যারিয়ার ও অর্জনগুলোর জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। মিচেল মার্শ নেই, সাথে মার্কাস স্টয়নিসও নিয়ে নিলেন বিদায়। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চোটে ভোগা পেট কামিন্স, এমনকি জস হ্যাজেলউডকে নিয়েও শঙ্কা রয়েছে। এত বড় একটা আসরের আগে গুরুত্বপূর্ণ 4 ক্রিকেটারকে হারাতে হলে নিঃসন্দেহেই বড় ধরনের চাপেই যে পড়বে অস্ট্রেলিয়া।